বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের যে কোনো বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করতে সদা সর্বদা প্রস্তুত। বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য বাংলাদেশের তিনটি বাহিনী কাজ করে। এগুলোর একটি হলো বাংলাদেশ সেনাবাহিনী, অন্য দুটি হলো বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী। দেশের যে কোনো বিপদ আপদে বাংলাদেশের ভরসার আশ্রয়স্থল বাংলাদেশ সেনাবাহিনী। গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার নানা চক্রান্ত করে যাচ্ছে। ভারতের এই সকল হুমকি মোকাবেলায় দেশের ঐক্যবদ্ধ জনগণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ সেনাবাহিনী একই সাথে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য গঠিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব, বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি এবং বাংলাদেশের আরও অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং ইনস্টিটিউশনের পরিচালনা করে। এই সকল প্রতিষ্ঠানে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অফিসাররাই নেতৃত্ব প্রদান করে। দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী সামরিক বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে পেশাদারিত্ব এবং দক্ষতায় বাংলাদেশ সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের থেকে কয়েক গুণ এগিয়ে আছে। কারণ বাংলাদেশ সেনাবাহিনী একই সাথে সর্বোচ্চ পেশাদারিত্ব রক্ষা করে এবং জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশের বিভিন্ন মিশনে কাজ করার অভিজ্ঞতার মাধ্যমে তারা দক্ষ ভূমিকা পালন করে। বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশের এই পর্যন্ত পৃথিবীতে 43টি দেশে যুদ্ধ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। পেশাগত এ সকল দক্ষতার পাশাপাশি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক অস্ত্র কেনার দিকেও নজর দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষত ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন রকমের যুদ্ধাস্ত্র, ট্যাঙ্ক, ড্রোন, মিসাইল, আর্টিলারি এবং অত্যাধুনিক সব অস্ত্র ক্রয় করতে চলেছে। আর এই সকল অত্যাধুনিক অস্ত্র ফোর্সেস গোল 2030-এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হবে। ফোর্সেস গোল 2030 প্রণয়ন ও বাস্তবায়নের অংশ হিসেবে সেনাবাহিনীর কাঠামো বিন্যাস এবং পরিবর্তনের পাশাপাশি আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সমরাস্ত্র নিজ দেশে উৎপাদন এবং ক্রয় করার উদ্যোগ গ্রহণ করেছে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কি কি অস্ত্র ক্রয় করার উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র ক্রয়ের তালিকায় প্রথমেই রয়েছে 155 মিলিমিটার আর্টিলারি বা গোলন্দাজ ইউনিটকে রণাঙ্গনের বিধাতা বলা হয়। আর্টিলারি হলো যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার, কারণ আর্টিলারি দিয়ে যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব। বলা হয়ে থাকে যে দেশের আর্টিলারি সক্ষমতা যত বেশি সে দেশের যুদ্ধ জয়ের সক্ষমতা তত বেশি। বাংলাদেশের সাথে ভারতের 4246 কিলোমিটারের বিশাল সীমানা রয়েছে। আর ভারতের সাথে যে সীমানা রয়েছে তার একটি বড় অংশ হলো সমতল ভূমি। আর সমতল ভূমিতে যুদ্ধ করার ক্ষেত্রে আর্টিলারির কোনো বিকল্প নেই। বাংলাদেশ যেহেতু সমতল ভূমির দেশ, তাই বাংলাদেশে আর্টিলারি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশের মোট 21টি আর্টিলারি রেজিমেন্ট রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের তৈরি 155 মিলিমিটারের আর্টিলারি কেনার জন্য ইতিমধ্যেই টেন্ডার দিয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি এইসব আর্টিলারির বিশেষ সুবিধা হচ্ছে এটি খুব সহজেই হেলিকপ্টারে করে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, যার ফলে যে কোনো যুদ্ধকালীন বা প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী এই সকল আর্টিলারি এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই সরিয়ে নিতে পারবে। 155 টাইপের এক একটি আর্টিলারির ওজন 4.5 টন এবং এই আর্টিলারি পরিচালনা করতে 7 জন প্রশিক্ষিত ব্যক্তির প্রয়োজন হয়। আর এই সকল আর্টিলারির রেঞ্জ 25 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আন্তর্জাতিক সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশক সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী 2 রেজিমেন্টে প্রায় 28টি গোলাবারুদ সহ আর্টিলারি ক্রয় করতে যাচ্ছে। আশা করা যাচ্ছে আগামী 6 মাসের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এই আর্টিলারিগুলো বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে। বাংলাদেশের এই আর্টিলারিগুলো হবে অনেক অত্যাধুনিক এবং শক্তিশালী। সবথেকে মজার বিষয় হলো এই আর্টিলারিগুলো প্রতিহত করার মতো ক্ষমতা এখনও পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর হাতে নাই। কারণ বর্তমানে ভারত যে সকল আর্টিলারি ব্যবহার করছে সেগুলো তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। ভারতীয় এই সকল আর্টিলারিগুলো বাংলাদেশের সেনাবাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া আর্টিলারির তুলনায় খুবই নিম্নমানের। ভারতীয় এই সকল আর্টিলারিগুলো নিয়ে খোদ ভারতীয় সেনাবাহিনীর ভিতরেই অসন্তোষ রয়েছে। বাংলাদেশের সাথে যুদ্ধের ক্ষেত্রে ভারতের এই আর্টিলারিগুলো খুব একটা কাজে আসবে না।
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া আর্টিলারিগুলোর সাথে ভারতীয় এই সকল আর্টিলারির তুলনা করলে ভারতীয় এই সকল আর্টিলারিগুলো খেলনার মতো মনে হবে। আর্টিলারির মাধ্যমে বিক্ষিপ্তভাবে শত শত গোলা নিক্ষিপ্ত করা যায় বলে এগুলো প্রতিপক্ষের মনে ও জনমনে ভীতি সৃষ্টি করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া যায়। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া এই সকল আর্টিলারি থেকে যে সকল গোলা নিক্ষিপ্ত হবে সেগুলো প্রতিপক্ষের মনোবল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে সক্ষম। বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি কৌশলগত অস্ত্র হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স ট্যাঙ্ক। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে 54টি অ্যাম্ফিবিয়ান্স ট্যাঙ্ক অর্ডার দিয়েছে। এই ট্যাঙ্কগুলো জলে এবং স্থলে উভয় জায়গাতে সমানভাবে যুদ্ধ পরিচালনা করতে সক্ষম। চীনের টাইপ 8103 এই ট্যাঙ্কগুলো তীব্র স্রোতেও অনায়াসে চলাচল করতে সক্ষম। যেহেতু বাংলাদেশে জালের মতো নদী ছিটিয়ে আছে, তাই এই ধরনের ট্যাঙ্কগুলো বাংলাদেশের যুদ্ধের জন্য অনেক বেশি উপযোগী হবে। ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ হলে ভারত শুরুতেই বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে চাইবে, আর এই জন্য তারা বাংলাদেশের ব্রিজ, সেতু, কালভার্টের উপর হামলা চালাতে পারে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ যেহেতু কখনো আক্রমণকারী দেশ হবে না, তাই ভারত কি কখনো বাংলাদেশকে আক্রমণ করতে সাহস পাবে? প্রিয় দর্শক, আপনারা যদি এই প্রশ্নের উত্তর জানতে চান এবং বিস্তারিত ব্যাখ্যা পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দেওয়া ভিডিওর লিঙ্কে ক্লিক করুন। বলছিলাম অ্যাম্ফিবিয়ান্স ট্যাঙ্কের কথা। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া এইসব উভচর ট্যাঙ্কগুলো রয়েছে 105 মিলিমিটার মেইন গান, 12.5 মিলিমিটারের সেকেন্ডারি গান এবং অ্যান্টি মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি। বাংলাদেশ এক্ষেত্রে এই ট্যাঙ্কগুলো ক্রয়ের ক্ষেত্রে চীনকে অগ্রাধিকার দিয়েছে, কারণ বাংলাদেশের প্রধান শত্রু ভারত, ভারতের প্রধান শত্রু চীন। চীন তার তৈরি অস্ত্রগুলো সবসময়ই ভারতকে ঘায়েল করার জন্যই তৈরি করে। তারা এমনভাবে তাদের অস্ত্রগুলো তৈরি করে যেন সেগুলো ভারতের বিরুদ্ধে যে কোনো যুদ্ধ পরিচালনা করতে দক্ষ ভূমিকা পালন করতে পারে। তাছাড়া ভারত চাইলে কখনো টাইপ 8103 মডেলের এই ট্যাঙ্কগুলো কখনোই চীনের কাছ থেকে ক্রয় করতে পারবে না, কারণ চীন কখনোই এগুলো তার শত্রু রাষ্ট্রের কাছে বিক্রি করবে না। ইতিমধ্যে চীনা পিপুলস রিভলিউশন আর্মি বাংলাদেশের জন্য এই সকল ট্যাঙ্ক তৈরির কাজ শুরু করে দিয়েছে। স্থলপথে যুদ্ধের পাশাপাশি আকাশপথেও যেন সমানভাবে লড়তে পারে সেই সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনেক আগেই বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের তৈরি বাইরাক্টার TB2 ড্রোন কিনেছে বাংলাদেশ। আর বর্তমান বিশ্বে এই ড্রোনগুলো অত্যন্ত শক্তিশালী ড্রোন, যেগুলো সম্প্রতি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধেও ব্যবহৃত হয়েছে। এই ড্রোনগুলোর সক্ষমতা যে কোনো দেশের আক্রমণকে ঘায়েল করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে তুরস্কের তৈরি এই অ্যাটাক টাইপের ড্রোনগুলোই যুদ্ধের যে কোনো পরিস্থিতি চিত্র পাল্টে দিয়েছে। ইউক্রেন যুদ্ধে মাত্র 12টি বাইরাক্টার TB2 ড্রোন দিয়ে প্রায় 3000 রাশিয়ান সামরিক যান ধ্বংস করেছে ইউক্রেন। ইউক্রেন যে এখনো পর্যন্ত রাশিয়ার বিপক্ষে টিকে আছে, তার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তুরস্কের তৈরি বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী এই ড্রোনগুলো। তুরস্কের এই আলোড়ন সৃষ্টিকারী ড্রোন 2022 সালে বাংলাদেশ সেনাবাহিনী পরীক্ষামূলকভাবে 3টি ক্রয় করলেও বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও এই ড্রোন উৎপাদনকারী কোম্পানি সরাসরি পরিচালনা করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোয়ানের জামাতা বেরাত আলবাইরাক। তুরস্ক একটি মুসলিম বান্ধব দেশ। সারা বিশ্বের নিপীড়িত মুসলমানের পাশে তুরস্কের স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে। ভারতের বিপক্ষে তাদের অবস্থান স্পষ্ট। কাশ্মীর নিয়ে তারা ইতিমধ্যেই বিভিন্ন সময়ে সোচ্চার ভূমিকা পালন করেছে। তাই ধারণা করা যায় তুরস্ক কখনোই এই ধরনের ড্রোনগুলো ভারতের কাছে বিক্রি করবে না। ইতিমধ্যেই ভারত তুরস্কের কাছ থেকে এই ড্রোন কেনার প্রস্তাব দিলেও তুরস্ক এই সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। শুধুমাত্র তার বন্ধুপ্রতিম রাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশের কাছে এই ড্রোনগুলো তুরস্ক বিক্রি করে না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়া শুধুমাত্র পাকিস্তানের কাছে তুরস্ক এই ড্রোন বিক্রি করেছে। বাংলাদেশের কাছে যদি তুরস্কের এমন কিছু ড্রোনের সম্ভার থাকে, তাহলে ভারতের কাঁপন শুরু হয়ে যাবে।